আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী ২ এর সৃজনশীল ১২ এর গ নম্বর সমস্যাটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিলে আশা করি এই সমস্যাটির সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সমস্যাটি হচ্ছে এক্স ওয়াই জেড এর একটি বহুপদী ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। গ, যদি এক্স ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে ফাংশন অফ এ কমা বি কমা সি is to function of x y z equal to 1:4। অঙ্কটি অনেক সহজ। দেখো, প্রথমে আমরা লিখব, দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, দেওয়া আছে x equal to b plus c minus a। দেখো, এই যে x equal to এটা দেওয়া আছে, তারপর আমরা লিখব y equal c plus a minus b। দেখো, এটা লিখব এবং z ইকুয়াল টু a প্লাস বি মাইনাস সি, এটা লিখলাম। তারপর দেওয়া আছে ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু, এটা লিখব ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এখন এটার আমরা একটা সূত্র বসাবো, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিব, প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটার দুটো সূত্র আছে, তার ভিতর থেকে আমরা এই সূত্রটি নিলাম। এই সূত্রটি নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দেখো, অনেকে আবার অন্য সূত্র দিয়েও করে, সেটা আমরা করলাম না। দেখো, আমরা এটা দিয়েই করলাম, হাফ এক্স এর মান আছে বি প্লাস সি মাইনাস এ, এই যে এক্স এর জায়গায় আমরা এটা বসাবো। শিক্ষার্থীরা দেখো, বি প্লাস সি মাইনাস এ প্লাস এই ওয়াই এর জায়গায় বসাবো সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি প্লাস জেড এর জায়গায় বসাবো এ প্লাস বি মাইনাস সি, এটা বসাবো। শিক্ষার্থীরা, এই যে মানগুলো বসালাম, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স এর জায়গায় এই যে এই এক্স এর জায়গায় বসাবো বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই এর জায়গায় এটা বসাবো মাইনাস সি মাইনাস এ প্লাস বি, এটা বসাবো, এই যে হোল স্কোয়ার প্লাস, এখন দেখো এই ওয়াই এর জায়গায় এটা বসাবো সি প্লাস এ মাইনাস বি মাইনাস জেড এর জায়গায় মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি, এই যে হোল স্কোয়ার দেব প্লাস, এখন এই যে জেড এর জায়গায়, এই যে জেড এর জায়গায় হবে আমাদের এ প্লাস বি মাইনাস সি মাইনাস এই যে এক্স এর জায়গায় আমরা এটা বসাবো, এই যে দেখো মাইনাস বি, মাইনাসের জন্য সকল সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস এ। এই যে খুবই ইন্টারেস্টিং শিক্ষার্থীরা অঙ্কটি, খেয়াল করো, হাফ, এখন এখান থেকে যে মাইনাস এই এ কাটা যাবে, মাইনাস বি এই বি কাটা যাবে, আর মাইনাস এ আর এই এ কাটা যাবে, থাকবে এ প্লাস বি প্লাস সি। এটা কাটাকাটি না দেওয়াটাই ভালো, এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট। এখন শিক্ষার্থীরা, এই জায়গাটায় আমাদের দেখো, আমি একটু বুঝাই তোমাদের, এই যে মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে লিখতে পারি টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার প্লাস, এখন আমাদের মাইনাস এই যে মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে আমরা লিখতে পারি টু সি মাইনাস টু বি, টু সি মাইনাস টু বি, বুঝতে পারছো? তারপর দেখো আমরা কি লিখবো, এই যে মাইনাস বি প্লাস বি কাটা, আমরা লিখতে পারি, এখানে একটা হোল স্কোয়ার আছে, এখানে আমরা লিখতে পারি
2a মাইনাস 2c এই হোল স্কোয়ার, এই একটা হোল স্কোয়ার আছে, এটা দেওয়া হয়নি, দিয়ে দিলাম। এই যে দেখো, খুবই মজার, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন একটা মজার বিষয়, এখান থেকে যদি 2 কমন নেই তাহলে বি মাইনাস এ হয়, আবার 2 এর উপরে হোল স্কোয়ার করলে তো 4 হয়, তাহলে আমরা একেবারেই লিখতে পারি 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি আবার বুঝাই তোমাদের, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ার হয়। বি মাইনাস এ হোল স্কোয়ার যে কথা, এ মাইনাস বি হোল স্কোয়ারও সে কথা। আর এখানে 2 পরে যদি স্কোয়ার করি তাহলে 4 হয়, এটাও ঠিক তদ্রুপ, 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার। আর মাত্র অঙ্কগুলো বড় হলেও এগুলো একদম মিল আছে, খুব সুন্দর। এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন এখান থেকে আমরা 4 যদি কমন নেই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার হবে। শিক্ষার্থীরা, এই যে 4টা, এটা আমি প্রথমে নিয়ে আসবো, 4 ইন্টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। শিক্ষার্থীরা দেখো, খুব ভালোভাবে খেয়াল করো তোমরা, 4, এখন এটা কিন্তু একটা সূত্রের ভিতরে যায়। সেই সূত্রটা এই যে ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর সাথে মিলে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। 4 ইন্টু, এটাকে আবার লেখা যায় ফাংশন অফ এ কমা বি কমা সি। এখন আমরা লিখতে পারি অতএব যে ফাংশন অফ এক্স ওয়াই জেড থেকে আমাদের 4 ইন্টু ফাংশন অফ এ বি সি এসেছে, তাহলে আমরা এটা লিখতে পারি অতএব ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 4 ইন্টু ফাংশন অফ এ কমা বি কমা সি। বা এখন এই যে ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা নিচে এসে পড়বে ফাংশন অফ এ কমা বি কমা সি, এখানে কমা দিয়ে সি দেবো শিক্ষার্থীরা। এই যে তোমরা দেখো, এই যে কাটা ছিটটা হয়েছে, এই যে ইকুয়াল টু 4। বা এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, মানে এই অঙ্কটা মিলানোর জন্য শিক্ষার্থীরা দেখো, যে ফাংশন অফ এ কমা বি কমা সি ইজ টু ফাংশন অফ এক্স ওয়াই জেড আছে, এটা প্রথমে লেখার জন্য আমরা বিপরীতকরণ করব। এই যে দেখো, ফাংশন অফ, এই যে দেখো শিক্ষার্থীরা, এ কমা বি কমা সি ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 4 এর নিচে একটা 1 আছে, 1/4। এই শিক্ষার্থীরা এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, এই যে ফাংশন অফ এ কমা বি কমা সি, সেটা আমি এখানেই তোমাদের বুঝাই দিচ্ছি। ফাংশন অফ এ কমা বি কমা সি, দেখো শিক্ষার্থীরা, ইস টু ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 1:4। এই যে শিক্ষার্থীরা, ফাংশন অফ, দেখো ফাংশন অফ এ কমা বি কমা সি আর ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা এই যে ইস টু করেছি 1:4। এই যে আমরা পেয়ে গেলাম, দেখো ফাংশন অফ এ কমা বি কমা সি ইস টু ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1:4। এটা দেখাও যে বলেছে, দেখানো হলো। এই যে শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটা হয়ে গেল। ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আমি এরকম প্রতিদিন ধারাবাহিকভাবে অনুশীলনী নির্দেশের সমাধান দিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।